তলায়া যাক, বাংলাদেশের শিক্ষামন্ত্রী জিন্দাবাদ। আমি স্বপ্ন দেখি আমার ছেলেরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। আপনার মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? এটা কি যৌক্তিক হইল? বাচ্চাদের জন্য এটা ঠিক হইল? হ্যাঁ, এটা তো মানে একটা অমানবিক হইছে। আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশ পরীক্ষাটা স্থগিত হইলে কি এমন অশুদ্ধ হইয়া যাইতো, কি এমন ধ্বংস হইয়া যাইতো, না করে পরীক্ষার সেন্টার পাল্টাই দিছে ফাইজলামি। আমি আপনাদের 3টা পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল হচ্ছে অন্যান্য জেলাতেও বন্য হচ্ছে, কুমিল্লাতেও বন্য হচ্ছে, কিন্তু কুমিল্লাতে স্থগিত করতেছে না, কারণ শিক্ষামন্ত্রী বিবেকবোধ বলতে না যে স্টুডেন্টরা কিভাবে দেয়। কি আর কম, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমগো বাংলাদেশটা হচ্ছে রঙ্গলীলার দেশ। এই দেশে যত বড় প্রাকৃতিক দুর্যোগ আয়োগ, যত কিছু দেশ আকাশে আল্লাহ উড়াই লয়ে যায়, ওই আকাশের তে নামাই না শিক্ষামন্ত্রী পরীক্ষা দেওয়াইবে। এটা হচ্ছে আমগো বাংলাদেশের নিয়ম নীতি রুলস। বর্তমানে যে শিক্ষামন্ত্রী, সে পরীক্ষা ছাড়া আর কিছুই বুঝে না। মানুষ মইরা যাগা, পরীক্ষা দিতে হইব, বন্যার পানিতে ডুববা যাগা, ড্রেনে পড়া যাগা। আমি আর কথা বাড়াইতাম না। মিলন স্যার কি বলে, তার স্বপ্নে শেষে কি দেখে আপনারা ভিডিওতে দেখুন। আর এখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরও কিছু বক্তব্য আছে, আর লাস্টে পিঙ্কি আপার সেই মজার বক্তব্য, তো ভিডিওটা মিস করবেন না। আমি স্বপ্ন দেখি ছেলেরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? তলায়া যাক, বাংলাদেশের শিক্ষামন্ত্রী জিন্দাবাদ। পোলাফানে আগে পরীক্ষা দিয়া লোক, পরে আল্লাহ যা করে করবো না। আল্লাহ পাকের সারা দুনিয়া তৈছে জীবনের লেগা পড়ালেখা, আর একমাত্র বাংলাদেশ হয়েছে পড়ালেখার লেগা জীবন। আগে পড়ালেখা করিয়া লোক, পরে বাইসা থাকবো না, মোর বইটা দেখা যাইব না। এটি কোন তামসা? হ্যাঁ গাইস, আশা করি ভিডিওটা দেখছেন। পিঙ্কি আপার ভাষণটা কিন্তু সেই ছিল, সে শিক্ষামন্ত্রীর একেবারে কররা লেভেলের একটা বাস খাওয়াইছে। ভিডিওটা এখানে শেষ করছি। আমার কাছে বাংলাদেশে এইরকম শিক্ষা ব্যবস্থা বা এইরকম পরিস্থিতিতে যে বাচ্চাকে পোলাপানকে পরীক্ষাটা নিতে আছে, একটু যুক্তিসম্মত মনে হয় না। এখানে কিন্তু মিলন স্যারের আর একটু চিন্তা ভাবনা করে ভাবা উচিত ছিল। এখানে যদি কোনো বাচ্চার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, মিলন স্যারকে এটা ফিরাই দিতে পারবো? কোনো বাচ্চার কি দায়িত্ব নিছে মিলন স্যার? এই যে ড্রেনের পানিতে যে পোলাপাইন পড়া যাইতেছে, এই ড্রেনের পানিটি পাড়ায় পাড়ায় পরীক্ষা দিতে যাইতেছে, কত ধরনের রোগ জীবাণু যে একটা বাচ্চা রইব, মিলন স্যারকে এইটার ব্যবস্থা নিব? তো আমি আর কিছু কমু না। আপনাদের মতামতটা আমার কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি।